আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না আসলে। যাই হোক, আজকে আমার হাতে এই সুতোটা এসে পৌঁছেছে। এই সুতোটা আমি কিনলাম, তো এত ভালো লেগেছে আমার সুতোটা কিনে, ভাবলাম সবার সাথে শেয়ার করি। সবসময় আমি ভিডিওর শুরুতে আমার কাজটা দেখাই, আজকে দেখাতে পারছি না কারণ আসলে আমি এটা দিয়ে কোনো কাজ করি নাই। হ্যাঁ, আপনাদের সাথে শেয়ার করলাম যে এই সুতোটা আমি কিনেছি এবং এখন আমি এটা দিয়ে কাজ করা শুরু করব। তো আমি আজকে আমার গ্রুপে একটা পোল করেছিলাম যে এই সুতোটা দিয়ে কী বানালে ভালো হবে। তো সবচেয়ে বেশি ভোট এসেছে একটা বেবি পঞ্চতে। কিন্তু যেহেতু এটা একেবারে খুবই মানে শেড সুতা এবং খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ হচ্ছে, আমি একটু দেখাই। এই যে মানে খুবই ভাইব্রেন্ট একটা কালার। তো মনে হয় এটা দিয়ে কোনো ডিজাইন করলে আসলে খুব একটা ভালো লাগবে না। তো আমি যখনই এ ধরনের কোনো শেড সুতা আমার হাতে আসে, তখন আমি যেটা করি সেটা হচ্ছে যে একটা গ্র্যানি স্কোয়ার যে স্টিচগুলো, সেগুলো আমি ইউজ করার চেষ্টা করি। তো গ্র্যানি স্কোয়ার স্টিচের পঞ্চ যেটা বেবিদের জন্য, আমি আজকে সেটাই দেখাবো। এটার অনেক অনেক ভিডিও আমি জানি ইউটিউবে আছে, তারপরও আমি আমার মতো করে একটু সহজ ভাষায় বাংলায় একটু দেখানোর চেষ্টা করছি, কারণ সামনেই শীত আছে। হ্যাঁ, তো আমরা দেখব। তো আমি এটাতে একটু টুইস্ট আনার চেষ্টা করেছি, সেটা হচ্ছে শুধু পঞ্চ না, আমি পঞ্চটা ড্রেসের মতো করে কীভাবে করা যায় সেটাই দেখব। ঠিক আছে, তো আমি শুরু করছি। এই সুতোটা হচ্ছে, আমি সুতোটা সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে থাইল্যান্ডের উল 6 প্লাই, আপু বলছিলেন। তো 6 প্লাই উল শুনে আমার মনে হচ্ছিলো যে সুতোটা একটু মোটা হবে, বাট এটা আসলে খুব একটা মোটা না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটু শাইনি সুতোটা, আর বেশ সফট, বাচ্চাদের জন্য ঠিক আছে, একদম পারফেক্ট। আর তো যাই হোক, আমি শুরু করে দিই, অনেক কথা বলে ফেললাম। আমি এটার জন্য ইউজ করছি 3mm হুক। 3.5mm হুকও ঠিক আছে এটার জন্য, তবে 4mm একটু মোটা হয়ে যাবে। তো এইটার জন্য আমি প্রথমে 72টা চেইন নিয়ে নিব। ঠিক আছে, 72টা চেইন নিয়ে নিব। ওকে, 1 2 3 4 5 6 7 8, 8টা চেইন করলাম। এখন আমি একটা কথা বলি, আমাদের এই চেইনটা আমি সবসময় যখন গলা করি, জামার গলা করি, তখন আমি বলি যে পেছনটা খোলা থাকতে হবে। কিন্তু যেহেতু এটা পঞ্চ সিস্টেমের ড্রেস, তো এটার গলাটা খোলা থাকবে না। অনেকগুলো চেইন আমরা করছি, তো আমাদের চেইনটাকে না জয়েন করতে হবে। হ্যাঁ, জয়েন করার জন্য আমরা যখন 72টা চেইন করবো, অনেক বড় হয়ে যাবে, তখন চেইনটা মাঝে মাঝে টুইস্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি একটা টেকনিক অবলম্বন করি, সেটা হচ্ছে যে এইভাবে আমি এটার পেছন থেকে নিয়ে নিব, আর এখানে এটাকে এভাবে জয়েন করব। ঠিক আছে, মানে আমরা ছোটো গুলা করলে যেভাবে করি সেভাবে, কিন্তু এটাকে আমি এখানে রেখে দিব, এটাকে আমি আটকাবো না। দেন আমরা আবার চেইন করা শুরু করবো। ওকে, 8 9 10 11 12। তো এইভাবে করে আমি মোট 72টা চেইন করব। ওকে, তো আমি প্রথমে বলেছিলাম যেন 72টা চেইন আমরা নিব, কিন্তু আমি 72টা চেইন করার পর দেখলাম যে আমার চেইনের যে লেন্থটা সেটা খুব ছোটো হয়ে যাচ্ছে, মানে একটা চোখের আন্দাজ থাকে না, তো সেই অনুযায়ী আমার চেইনটা বেশ ছোটো হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কালারটা কীভাবে চেঞ্জ হচ্ছে। তো সেই জন্য আমি একটু চেইনটা বাড়িয়ে নিয়েছি। আমি চেইন নিয়েছি 88টা। ঠিক আছে, তো যার যার উল অনুযায়ী আমরা, যদি কারোর কাছে এই উলটা না থাকে, তখন তো মানে প্রয়োজন মতো চেইন নিতে হবে। তো এটা একটু আমরা দেখে নিব আমাদের কাছে কি মনে হয়। 3 কোণা একটা গলা হবে, সো ভি শেপের একটা গলা হবে। আমাদের এটা একটু চোখের আন্দাজে বুঝে নিতে হবে, ভালো হয় মেপে নিলে, যে আমাদের এই চেইনটা 18 ইঞ্চি, 18 ইঞ্চি হলে ঠিকঠাক হয় আর কি। ঠিক আছে, সো মেজারমেন্ট টেপ দিয়ে মেপে নিলে ভালো হয়। এরপর আমরা তো প্রথমেই এখানে হুকটা লাগিয়ে রেখেছি, জাস্ট টেনে এটাকে জয়েন করে দেবো। ওকে, এবার আমাদের ফাউন্ডেশন যে চেইনটা, সেটার কাজ আমাদের শেষ। এখন আমরা শুরু করবো আমাদের ফার্স্ট রো। ফার্স্ট রো এর জন্য প্রথমে আমরা 3টা চেইন নিয়ে নিব, 1 2 3। ঠিক আছে, তারপর এই যে প্রথম যে চেইনটা, ঠিক আছে, প্রথমে যে চেইনটা আছে, এই যে এখানে একদম যেখানে আমরা আটকে রেখেছি ফার্স্ট যে চেইনটা, সেখানে আমরা আরও 2টা ডিসি করব। অর্থাৎ আমাদের প্রথম যে চেইনটা, সেখানে আমরা মোট কিন্তু 3টা ডিসি করলাম, মানে আমাদের এখানে 3 ডিসি ক্লাস্টার হবে। ওকে, এই এখানে আমাদের 3 ডিসি ক্লাস্টার হবে। এরপর আমরা একটা করে চেইন নিব,
ওয়ান চেইন গ্যাপ, 1 2 3 এই 3টা চেইন আমরা বাদ দিব। বাদ দিয়ে আমাদের 4 নাম্বার চেইনে আমরা আবার 1 2 3 অর্থাৎ 3DC ক্লস্টার করবো। আমি জানি না এই স্টিচে আমাদের এই সুতাটা কেমন লাগবে, আমরা কাজ করে দেখি, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখানোর আগে কোনো স্যাম্পল করি নাই, সো বুঝতে পারছি না যে কেমন হবে। একটা চেইন 1 2 3 3টা চেইনের গ্যাপ দিয়ে পরবর্তী চেইনে আবার 3DC ক্লস্টার 1 2 3। ওকে, আমার মনে হচ্ছে 3mm কাটাতে একটু টাইট হয়ে যাচ্ছে, আমরা যদি 3.5 নিই তাহলে ঠিকঠাক হবে। তো আমি একটু লুজ ক্রোশেট করার ট্রাই করছি। তারপর আবার একটা চেন। এখন কথা হচ্ছে এভাবে আমরা কতক্ষণ করব? আমাদের এরকম 3DC ক্লস্টার হতে হবে মোট 8টা, ঠিক আছে? মোট 8টা হতে হবে। তারপর আমরা এটাকে আমাদের যে বাড়াতে হবে কর্নার সেকশনটা সেটা শুরু হবে। সরি, 8টা না, আমি ভুল বললাম, আমি পরে চেইন বাড়িয়েছি। এখানে আমাদের 3DC ক্লস্টার হবে মোট 9টা। মোট 9টা আমাদের 3DC ক্লাস্টার হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা চেইন তো করে নিয়েছি অলরেডি, আবার 1 2 3 4 এই 4 নাম্বার চেইনে এসে আমরা আমাদের কর্নার করব। কর্নার কীভাবে করব? আমাদের 4 চেইন 1 2 3 3DC ক্লাস্টার হয়েছে, আমরা 2টা চেইন করব। দেন এই একই চেইনে আবার আমরা 3DC ক্লাস্টার করব, মানে 3টা ডিসি একসাথে করব 1 2 3। ওকে, এটা হচ্ছে আমাদের একটা কর্নার। হ্যাঁ, এখন আমরা আবার চেইন 1 করব, তারপর আবার 1 2 3 4 নাম্বার চেইনে যায় আবার আমাদের 3টা ডিসি হবে একটা চেইন থেকে। চেইন 1 1 2 3 4 নাম্বার চেইনে যায় আবার আমাদের 3DC ক্লাস্টার হবে। এখন আমি একটা কথা বলি, সবার চেইন কিন্তু সেম হবে না। অনেকের গলা বড় হবে, অনেকের গলা ছোট হবে, কেউ কেউ বলবে একটু বড় গলা দিতে। তো আমরা কিভাবে কাউন্ট করব? হ্যাঁ, আমরা এটাকে এমন একটা চেইন দিয়ে নিব যেটা হচ্ছে চারের কি বলে এটাকে, 4-এর গুণিতক, যেটাকে 4 দিয়ে ভাগ করা যাবে। হ্যাঁ, আর তারপরে আমরা সেটাকে একটু গণনা করে নিব যেন আমাদের এই পাশে আর এই পাশে দুই পাশেই সেম থাকে। মানে ব্যাপারটা এমন, আমাদের 4টা চেইন লাগবে এরকম 1 2 3 3টা চেইন গ্যাপ, 4 নাম্বার চেইনে আবার 3DC ক্লাস্টার। আমি এরকম এখানে 9টা করেছি, তারপর আমি এখানে একটা কর্নার করেছি, তারপর আবার এখানেও কিন্তু আমি সেম একই কাজ করছি। দেখেন 3টা চেইন আমরা বাদ দিব, 4 নাম্বার চেইনে 3DC ক্লাস্টার, এভাবে করে আসবো। দেন লাস্ট আমাদের এরকম একটা কর্নার হবে। কর্নার হওয়ার পরে আরও একটা 3 চেইন বাকি থাকবে। পুরোটা করলে বুঝতে পারবো। তো সেইভাবে হিসাব করে আমাদেরকে আমাদের চেইন বাড়িয়ে কমিয়ে নিতে হবে, কারণ কার গলা কীরকম সেটা আমার পক্ষে সবগুলো বলে দেওয়া সম্ভব না, যে চেইন কতটুকু নিব। আর ইভেন অনেক সময় উলেরও মোটা চিকনের ব্যাপার থাকে। তো এখানে আমাদের যেটা করতে হয়েছে, কর্নারের পরে আবার আমরা 3DC ক্লাস্টার করছি। তো এরকম 9টা ক্লাস্টার করে, টোটাল 2টা করা হয়ে গেছে, আর 9টা ক্লাস্টার করে তারপর আমি দেখাচ্ছি। তো দেখুন এখন আমাদের 9টা ক্লাস্টার হয়ে গেছে। এরপরে আমরা দেখব আমাদের 7টা চেইন বাকি আছে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7। হ্যাঁ, তো 4 নাম্বার চেইনে যে আমরা কর্নার করব 1 2 3, 2টা চেইন আমাদের এখানে আবার 3DC ক্লাস্টার 1 2 3, ঠিক আছে? এরপর আমরা আবার একটা চেইন 1 করব, তারপরে আমরা এখানে এটাকে
প্রথমে যে 3টা চেইন করেছিলাম টপ চেইনে এটাকে আমি জয়েন করে দেব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের গলাটা। দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু এটা আসলে ছোট না, কারণ আমি যখন এটাকে এরকম করে ভাঁজ করব দেখতে হবে যে আমার এই ডিস্টেন্সটা 4 ইঞ্চি আছে কিনা। যদি এটা 4 ইঞ্চি না 4 ইঞ্চি 4.5 ইঞ্চির চেয়ে বেশি হয়ে যায় বাই এনি চান্স, তখন এটা কাত থেকে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা আমি চাচ্ছি না। আর এইটার ডিপটাও অনেক বেশি হয়ে যাবে যদি আমি এর চেয়ে বেশি নিই। মানে আমি তো 1 বছর মেনলি মাথায় রেখে করছি, 1-1.5 বছর 2 বছর পর্যন্ত। তো 3 বছর হলে আর একটু বাড়ানো যায়, কিন্তু 1, 1.5, 2 এর জন্য এই চেনটাই ঠিক আছে। এর থেকে বেশি বড় হলে গলার ডিপটা অনেক বড় হয়ে যাবে। শীতের ড্রেসের জন্য আমরা এটা চাই না, আমরা চাই বুকে ঢাকা থাকুক আর গলা থেকে পড়ে যাক, সেটাও আমরা চাবো না। তো এই হচ্ছে আমাদের গলার প্যাটার্নটা, যেটা খুবই একটু ঝামেলাদায়ক। বর্ণনটা গুনে একবার করে ফেলতে পারলে তারপরে কিন্তু এটা তো অনেক বেশ মজা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 1, 2, 3, 4 4টা চেন। হ্যাঁ, এটা আমি সম্পূর্ণ আমার ইচ্ছা মতো করি। এটা আরেকভাবে করা যায়। এরকম করে আমি জাস্ট এটার পরের যে 1 চেইন গ্যাপ, সেখানে আমি 3 ডিসি করব। ওকে, এভাবে আমি প্রত্যেকটা 1 চেইন গ্যাপে গ্যাপে 3 ডিসি করব। কর্নারে এসে আমরা কর্নার করব, 3 ডিসি 2 চেইন 3 ডিসি করব। পুরোটা এখানে এনে এখানে আমি আবার 2 ডিসি করে জয়েন করব। এটা একটা করা যায়। আরেকটা করা যায়, আমি এখানে কয়েকটা নিয়ম দেখিয়ে দিচ্ছি। আরেকটা করা যায় যে আমি এখানে চেইন 1 করেছিলাম, সেই চেইন 1টা করব না। 3 ডিসি ক্লস্টার হলো, আমি এখানে চেইন 1 করব না, আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তাহলে যেটা হবে, আমি এই যে চেইন 1-এর মাঝের যে অবস্থানটা, সেখানে আমি আমার হুকটাকে রাখতে পারবো। তারপর কি করব, আমি এখানে 3টা চেইন নিব, নিয়ে এখানে আমি বাকি 2টা ডিসি করব, 1, 2। তারপর আমি চেইন 1 করব, তারপরে ঠিক যেভাবে আমি বলেছিলাম সেভাবে প্রত্যেকটা চেইন 1 গ্যাপে আমি একটা করে 3 ডিসি ক্লস্টার করব, আর কর্নারগুলোতে আমি 3 ডিসি 2 চেইন 3 ডিসি করব। এইভাবে করে আমি আমার সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করব। ওকে, আমি আমার ক্রোশেট হুকটাকে চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার ওটা দিয়ে খুব টাইট হয়ে যাচ্ছিল। আমি 4mm হুক ইউজ করছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে, আমাদের এই যে আমি এই কর্নারটা করে ফেলেছি, একটা কর্নার করে ফেলেছি, আরেকটা কর্নার আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। এই কর্নারে এসে জাস্ট 3 ডিসি 2 চেইন 3 ডিসি হবে। টু চেইন, আবারও 3 ডিসি। চাইলে কিন্তু আমরা এইভাবে একটা হাফ বডিও বানিয়ে ফেলতে পারি, আর তারপর তার নিচে সুন্দর মতো কাপড় লাগিয়ে দিলেই একটা সুন্দর জামা হয়ে যাবে। 3 কোনা গলা যারা পছন্দ করেন, মানে ভি শেপ গলা আর কি, তাদের জন্য এটা খুবই সুন্দর। এখানে আমি এভাবে জয়েন করে দিতে পারি, অথবা আমি যেভাবে দেখিয়েছি, যার যেটা ইজি হয় আমি ওভাবেই করবো, কারণ ওটাতে আমার ফিনিশিংটা ভালো আসে। তো আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। ওকে, মেনলি এই রোটাকেই আমরা বারবার করে রিপিট করব, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের কী বলবো রিকোয়ার্ড লেন্থে পৌঁছাই, মানে যেটুকু আমরা চাই সেটুকু। যেহেতু এটা একটা পঞ্চ ড্রেস হবে, তো ড্রেস করার জন্য আমাদের বডির মেজারমেন্ট, যেহেতু আমি এটা 1 বছরের জন্য করছি, তো আমার 10, 10.5 কিংবা 11 ইঞ্চি, যদি আমি 11 ইঞ্চি পর্যন্ত আমার বডি লেন্থটা থাকতে হবে, সেই পর্যন্ত আমি এটাকে লম্বা করব। আর যদি আমি পঞ্চ করতে চাই, তাহলে আমি এটাকে টোটালি 14 ইঞ্চি পর্যন্ত এভাবে একটা পর রো করে করে লম্বা করে যাব। ঠিক আছে, তাহলে সেটা হবে 1 বছর, 1 বছরের সাইজে। 14 ইঞ্চি না, 14 ইঞ্চি একটু লম্বাই হয়ে যাবে, 12 ইঞ্চি, মানে যার যার বেবির সাইজ, গ্রোথ সাইজের উপর এটা ডিপেন্ড করবে কতটুকু লম্বা করব। কিন্তু এটা আমি পঞ্চ ড্রেস করব, তো বডিটার জন্য আমার যতটুকু দরকার আমি ততটুকু লম্বা করে নেব। ঠিক আছে, তো আমি আরও কয়েকটা রো করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী করতে হবে। ওকে, তো
ওকে, আমি মোট 9টা রো করে নিয়েছি। এখন 9টা রো করার পরে আমি সুতাটা কেটে নিয়েছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু আমাদের বডিটা আমি ডিভাইড করব এটা থেকে, সেজন্য আমাদের বডিটা আলাদা করে মেপে এটাকে ভাগ করে নিতে হবে। তো সেই জন্য আমার দুটো স্টিচ মার্কার লাগবে। ওকে, স্টিচ মার্কার লাগবে যার যার, যদি আপনারা আরেকটু বড় বেবির জন্য করতে চান হয়তোবা আরেকটা রো বাড়াতে হতে পারে, বাট আমি এই এইটুকুতে স্টিক থাকবো, কারণ আমি 2 বছরের বেবির জন্য করছি আর এটা পারফেক্ট। তো আমরা কি করব, এই যে কর্নারটা আছে এখান থেকে 1 2 3 4 5, ওকে 5 নাম্বার ক্লস্টারটা পার করে আমি এখানে একটা আমাদের এই স্টিচ মার্কারটাকে আমি জয়েন করে দেবো 1 2 3 4 5, ওকে। সেমভাবে এই পাশে 1 2 3 4 5, সো টাইট। আবার এখান থেকেও 1 2 3 4 5, 5টা ক্লাস্টার বাদ দিয়ে আমি স্টিচ মার্কারটা জয়েন করে দিলাম। সো হাতার জন্য আমাদের ক্লাস্টার থাকছে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তো হাতার জন্য আমাদের 9টা ক্লাস্টার বাদ থাকছে। তো এবার আমরা একটা স্লিপ নট দিয়ে এই মাঝ বরাবর আমাদের কাজ শুরু করব। ওয়ান টু থ্রি, 3টা চেইন নিব, তারপরে আমাদের 2টা ডিসি হবে, অর্থাৎ আমাদের 3 ডিসি হলো। এরপর আমাদের 2 চেইন, যেহেতু এটা কর্নার তাই আমাদের এই সেম জায়গাতেই আবার 3 ডিসি হবে, ঠিক আছে। এই জিনিসের মজা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি মানে বড় হয়, কাজটা খুব তাড়াতাড়ি আগায়। 1 2 3, 3টা ক্লাস্টার, একটা চেইন, 3টা ক্লাস্টার, এভাবে করে আমি এটাকে সরি আবার এভাবে আমি এটাকে আগিয়ে নিয়ে যাব। ওকে, আমি একটু ক্যামেরার প্রবলেমের কারণে হয়তো একটু এদিক সেদিক হয়ে গিয়েছিল। তো এই কর্নারে আমরা 3 ডিসি 2 চেইন 3 ডিসি দিয়ে শুরু করেছি, একটা চেইন নিয়েছি 3 ক্লাস্টার, একটা চেইন নিয়েছি 3 ক্লাস্টার, ঠিক আগে যেভাবে করছিলাম সেভাবেই করব। এভাবে করে আমরা আমাদের যে স্টিচ মার্কারটা আছে সেই স্টিচ মার্কার পর্যন্ত আমরা চলে আসব। আমি প্রথমবার এত বড় একটা প্রজেক্ট ভিডিও করছি, সো ভুল ত্রুটি একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, আমরা আমাদের স্টিচ মার্কারের যে পোর্শনটা সেখানে আমরা চলে এসেছি, এখান থেকেই কিন্তু আমাদের বডির জয়েনিংটা শুরু হবে। তো 3 ডিসির ক্লাস্টারটা আমাদের হয়ে গেল। এবার চেইন 1, ওকে, এটাকে এভাবে আমরা টার্ন করব। তারপর এই যে যেখানে আমাদের স্টিচ মার্কারটা রয়েছে, বাঁধা রয়েছে, সেখানে আমাদের আবার 3 ডিসি শুরু হবে, ঠিক আগে যেভাবে আমরা করেছি। ওকে, চেইন 1, এইভাবে আমরা এই কর্নারে আসব। এই কর্নারে এসে আমাদের কর্নারের মাথায় আমরা কর্নার করব, 3 ডিসি 2 চেইন 3 ডিসি করব। তারপরে আবার এখানে আমাদের যে স্টিচ মার্কারটা আছে আমরা সেখানে চলে আসব। তো আমি স্টিচ মার্কার পর্যন্ত এসে তারপর দেখাচ্ছি যে কি করতে হবে। ওকে, তো আমরা এখন এই স্টিচ মার্কার পর্যন্ত চলে এসেছি। এখন যেটা করতে হবে, চেইন 1 তো করেই নিয়েছি, ঠিক উল্টো দিকে যেখানে আমরা স্টিচ মার্কারটা আটকেছিলাম সেখানে আমরা আবার 3 ডিসি করে এটাকে জয়েন করে দিব এভাবে, ঠিক আছে। চেইন 1 3 ডিসি, চেইন 1
3 DC, চেইন 1 3 DC। আমি একটু ফার্স্ট দেখাচ্ছি এই জায়গাটা, কারণ এটাতে আসলে দেখানোর কিছু নাই, মোটামুটি সব একই। চেইন 1 3 DC, তারপরে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে এখানে এটাকে জয়েন করে দেব। এগেইন 3 চেইন 3 DC, চেইন 1 কর্নারে যে আমরা কর্নার করব, চেইন 2 1 2 3, এই চেইন 1 3 DC ক্লাস্টার। এইভাবে করে জাস্ট আমি আর পুরোটা না দেখাই তাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। তো এইভাবে করে আমরা আরও 7টা মানে 7বার এরকম করে আমরা ঘুরে ঘুরে আসব, ঠিক আছে? জাস্ট এইভাবে আমাদের তখন এখানে একটা 3 DC ক্লাস্টার চেইন 1 হবে, এইভাবে আমরা ঘুরে ঘুরে আসবো এবং এটা লম্বা হবে। সো আমি এটা যখন শেষ করব কাজটা, আমি এরপর আর দেখাচ্ছি না, কারণ আশা করছি মানে জিনিসটা একই জিনিস বারবার একটা রোই রিপিট হচ্ছে, দেখানোর কিছু নাই। তো পুরো কাজটা শেষ করে আমি লাস্টে একটা ফিনিশিং দিব, তো সেই ফিনিশিংটা আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এটা সবটা কমপ্লিট করেছি। আমি এখানে মোটামুটি এটা যার যেরকম ইচ্ছা সে সেরকম লম্বা দিবে। আমি এখানে বলেছিলাম যে 7টা ঘর করব, আমি 8টা ঘর করেছি, ঠিক আছে? কারণ আমার কাছে মনে হচ্ছে যে 7টা ঘর এটা একটু ছোট হয়ে যাবে, যেহেতু আমি 2 বছরের মাপে এটা করেছি। আমি পুরোটা শেষ করে তারপর এটার একটা ফুল পুরোটা দেখাবো। তো এখন আমাদের লাস্ট আমি আমাদের 9 নম্বর রো বলতে এটা আমাদের হচ্ছে, আমি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 নম্বর রো, ঠিক আছে? 19 নম্বর রো করছি আমি। এটা জাস্ট আমি একটা ফুল দিয়ে এজ দিয়ে মানে জিনিসটাকে কমপ্লিট করে দেব। তো প্রথমে আমি এখানে একটা চেইন 1 নিয়েছি, দেন এই চেইন 1 গ্যাপে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, ওকে? তার পরবর্তী যে 1 চেইন গ্যাপ আছে সেখানে আমি 6 DC করব। 1 2 3 4 5 6, ওকে? 6 DC। এই চেইন 1 গ্যাপে আমি এখানে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করে এটাকে আটকে দিব। আবার নেক্সট চেইন 1 গ্যাপে 6 DC 1 2 3 4 5 6, পরবর্তী চেইন 1 গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট। এইভাবে আমি এই কর্নার পর্যন্ত আসব, ওকে? তো এখন আমরা আমাদের যে কর্নার সেখানে চলে এসেছি, তার আগে আমাদের একটা সিঙ্গেল ক্রোশেট হবে। এই কর্নারে আমরা 6-এর বদলে 8টা DC করব। 1 2 3 4 5 6 7 and 8। কেউ চাইলে এখানে আমি যেরকম করে এইচ দিচ্ছি পায়ের মতো করছি, এটা না করে ট্যাসেল লাগাতে পারেন। তবে আমি ট্যাসেল লাগাচ্ছি না, কারণ আমার কাছে একটু জবরজং লাগে আর একটু ঝামেলাও, তার থেকে বড় কথা সুতাও খুব খরচ হয়। তারপরে আমি এই যে পরবর্তী চেইন 1-এ আবারও একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, তার পরবর্তী চেইন 1-এ আমি 6 DC করব। এইভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। শুধু যেখানে আমাদের কর্নারটা হয়েছে অর্থাৎ
3DC 2 চেইন 3DC হয়েছে, সেখানে আমরা 8DC করব। আর বাকি সব এখানে আমরা 6DC 1 2 3 4 5 6DC অ্যান্ড পরবর্তী চেইন 1 গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট, এইভাবে আমরা সবটা কমপ্লিট করব। আমি সবটা কমপ্লিট করে একদম লাস্ট আরেকটা আমরা যখন শেষ হয়ে আসবে তখন দেখব যে লাস্ট আমাদের একটা চেইন 1 গ্যাপ বাকি আছে, আর পরের চেইন 1 গ্যাপে আমাদের একটা সিঙ্গেল ক্রোশেট করা আছে। তো সেখানে আমরা 6DC করব, সরি 1 2 3 4 5 6 6টা ডিসি হলো। এটা জাস্ট একটা সুন্দর পায়ের দেওয়ার জন্য, কেউ যদি মনে করে যে পায়ের দিবে না, শুধু ও এরকম আরেকটা রো করবে, তাহলে কোনো অসুবিধা নেই। দেন আমরা একটা চেইন করব, করে আমাদের সুতাটাকে জাস্ট একটু কেটে নেব, ঠিক আছে। এই তারপর আমরা ইয়ার্ন টেলটাকে হাইড করে দিব, এভাবে করে স্টিচের ভেতর দিয়ে সুতাটাকে ঢুকিয়ে নেব। কমপ্লিট। সো এখন আমাদের দেখতে হবে যে এটা পুরোটা আসলে দেখতে ঠিক কেমন হয়েছে। তো এই হচ্ছে আমাদের ফুল ড্রেসের লুক। ওকে, দারুণ স্টানিং এবং কালারগুলো খুবই সুন্দর হয়েছে। তো যাদের যাদের এই ড্রেসটা ভালো লেগেছে, এই সুতোটা ভালো লেগেছে, তারা কিনে নিতে পারেন। ইয়ার্ন ফর ইয়ার্ন গ্রুপে নাবিলা আপুর কাছ থেকে নিয়েছি, নাবিলা সামি আপুর কাছ থেকে নিয়েছি। সো রিজনেবল প্রাইসের মধ্যে এই ইয়ার্নটা বেশ ভালো লেগেছে আমার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।